হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং দেখাবো। এখানে প্রথমে আমি অস্তরটাকে নিয়ে নিয়েছি দু ভাঁজ করে পিছন পার্টের সামনের পার্টের জন্য। তো এখানে 36 সাইজের জন্য লম্বা নিয়েছি 15 ইঞ্চি, কারণ আমাকে 14 ইঞ্চি এখানে রেডি রাখতে হবে, তাই আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। আর চওড়াটা নিয়েছি, চওড়াটা ছাতিটার কাপড়ের মাপটা আগে নিয়ে নিচ্ছি। 4 9 36, 36কে 4 দিয়ে ভাগ করেছি 9 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং তারপরে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কাস্টমার একটু বাড়িয়ে রাখতে বলেছিল বলে। এখানে পুট নিচ্ছি আমি 6 ইঞ্চিতে, 6 ইঞ্চিতে দাগ দিয়েছি। মোহরাও আমি কিন্তু অন্যভাবে মোহরা আর ভাঙছি না, এখানেও 6 ইঞ্চিতেই মোহরা নামিয়েছি আমি। 6 ইঞ্চিতে মোহরা নামানোর পর যে কাপড়ের ভাঁজটা করা হয়েছিল সেই বরাবর আমি বক্স রেডি করে মোহরার শেপটা আমি দিয়ে নেবো। মোহরা শেপটা দেওয়ার আগে আমি কিন্তু আগে যে কাপড়ের ভাঁজটা আমি করেছিলাম সেই ভাঁজের দাগ বরাবর কিন্তু আমি দাগটা নিয়ে নেবো, দিয়ে মোহরার শেপটা আমি দিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু তালপাটা আমি কাটছি না, সেই কারণে আমি একটু নিচের দিকে নামিয়ে মোহরাটা করে রেখেছি। এখানেতে কোমরের মাপটা কিন্তু আমি আগের মাপ রেখেই, শুধুমাত্র ছাতিতে যা মাপ আছে তার থেকে 1 ইঞ্চি কম নিলে কিন্তু কোমরের মাপটা আলাদা করে আর ভাঙতে হয় না। তো ছাতির যা মাপ থাকে শেষতর মাপ যদি 1 ইঞ্চি কম নেওয়া হয় তাহলে আর আলাদা করে কোমরের মাপ ভাঙতে হয় না, অন্যরকম ভাগ করে। এইভাবে করেও কিন্তু আমরা কোমরের মাপ বের করে নিতে পারি। তো এখানে হয়ে গেছে, আমি কাটিং করে কাপড়টা বের করে নিয়েছি। এখানে দেখুন আমার সামনের পাটটা হয়ে গেছে। এরপর আমি সামনের প্রিন্সেস কাটের শেপটা দেবো, তার আগে শোল্ডার নিচ্ছি আমি 3 ইঞ্চিতে। কাঁধটা 3 ইঞ্চিতে নেওয়ার পর কাঁধ থেকে নিচের দিকে ব্রাস্ট পয়েন্ট আমাদের 10 ইঞ্চিতে। নর্মালি 10 ইঞ্চিতে, যখন ব্লাউজটা একটু ছোটো হবে তখন কিন্তু 9 ইঞ্চিতে হবে। এবং বন্ধ দিক থেকে ব্রাস্ট পয়েন্ট পর্যন্ত সাইডের দিকে আমরা 3.5 ইঞ্চিতে মাপ নিচ্ছি। আর নিচের দিকেও কিন্তু একইভাবে 3.5 ইঞ্চিতে মাপটা নেবো, এবং 3.5 ইঞ্চি থেকে ওপরের দিকে 5 ইঞ্চিতে ব্রাস্ট পয়েন্ট, 5 ইঞ্চি মাপটা নিলেই কিন্তু ব্রাস্ট পয়েন্ট পর্যন্ত মাপটা চলে যাবে। এবং সাইডের দিকে 1.5 ইঞ্চি নিয়ে আমরা কিন্তু এখানে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নেবো। ওই মোহরার যে মাপটা, মিডল পয়েন্টের যে মাপটা আছে, ওই ব্রাস্ট পয়েন্ট থেকে মোহরার ওই মিডল পয়েন্ট পর্যন্ত আমরা মিলিত করে দিয়ে তারপর কিন্তু আমরা নিচের ওই 1.5 ইঞ্চি পর্যন্ত আমরা বাঁকিয়ে শেপটা দিয়ে নেবো। তো এখানে আমার শেপটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে কাটিং করে নিচ্ছি। প্রথমে সাইডে দুটো পার্ট কাটিং করে নিয়েছি এবং যে 1.5 ইঞ্চির গ্যাপটা দিয়েছিলাম সেই 1.5 ইঞ্চির গ্যাপটাই কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে আমার কিন্তু কাটিংটা করা হয়ে গেছে। এরপর আমরা গলার ডিপটা কাটবো। গলার ডিপটা কাটার জন্য যে 3 ইঞ্চি কাঁধের উপর যে এক্সট্রা 3 ইঞ্চিটা আছে সেই থেকে নিচের দিকে গলার ডিপের জন্য আমি 6 ইঞ্চি রেখেছি। 6 ইঞ্চি রাখার পর 6 ইঞ্চি নামিয়ে সেখান থেকে আমি বক্স তৈরি করে নিয়েছি। বক্সটাকে রাউন্ড শেপ দিয়েছি, রাউন্ড শেপ দিয়ে আমি কিন্তু এটা কেটে নিচ্ছি। একদম সহজভাবে দেখিয়েছি, এখানে কিন্তু কোনো প্রত্যেকটা পার্টকে যে ভেঙে ভেঙে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি কিন্তু সহজ পদ্ধতিতে কীভাবে প্রিন্সেস কাটটা কাটা হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার অস্তরটা কাটা হয়ে গেছে, অস্তর বা লাইলিন আপনারা যেটা বলবেন, এটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এরপর আমি মেন কাপড়ের ওপর আমি কিন্তু লাইলিনটিকে বসিয়ে মেন কাপড়টিকেও কেটে নেবো একইভাবে। এখানে কিন্তু মেন কাপড়টাকে আমি সাইডের দিকে একটু এক্সট্রা করে রেখে আমি কিন্তু কাটবো, কারণ সেলাই অনেক কিছু কাপড় আছে যেগুলো সেলাই করার সময় কিন্তু অনেক সুতো খুলে যায়। তো যদি এক্সট্রা করে কাপড়টা সাইডের দিকে রাখা হয় তো তখন আমাদের সুবিধা হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও আপনার পেজে প্রথম আসতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।